রিসেন্ট মায়ের কাছে গিয়ে এই ফটোটা হাতের কাছে পেয়েছিলাম, মা জানেও না আমি এটা নিয়ে চলে এসেছি। শিবরাত্রি স্পেশাল মুগ ডাল রাত বেরিয়ে পড়লাম। তোমাদের ভয় পেয়ে গেছি কি চলো। গুড মর্নিং। আজকে পাড়ায় নতুন বউ আসবে, কাল বিয়ে হয়ে গেছে। এই যে উঠেছি অনেকক্ষণই, বাট ওই রাত খাচ্ছে আর কি। আজকে তো শিবরাত্রি, সেরকম কোনো কাজকর্ম নেই। আমি হাসছি, বাট আজকের ফেব্রুয়ারির 15 তারিখটা আমার জীবনের সব থেকে বাজে দিন, সব থেকে বাজে দিন। তো কালকে মনে পড়েই রাস্তায় অটোমেটিক চোখের জল বেরিয়ে এসছে। আজকে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। একটা মেয়ের লাইফে এটা যে কি, যাদের যাদের সাথে হয়েছে তারাই জানে। তো বাবা ভালো থাকুক, হয়তো উপর থেকে আমাকে সবসময়ই দেখছে। আর বেশি কথা বলবো না, তাহলে আমি ইমোশনাল হয়ে যাব। কালকে প্রচুর বিয়ে বাড়ি হয়েছে। 14ই ফেব্রুয়ারি প্রতি বছর বিয়ের ডেট থাকে। তো আগামীকাল 16 তারিখ আমারও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, বাট যাওয়া হবে কিনা জানি না, কারণ তোমাদের দাদার কীরকম কী কাজের প্রেশার থাকে সেই বুঝে যেতে পারবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। কালকে ভ্যালেন্টাইন ডে বেশ ভালোই কেটেছে, তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও। আমরা যে ধাবাতে গেছিলাম, ধাবা তো বেশ ভালোই, কিন্তু প্রচুর ভিড় ছিল। ভিড় হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, তো সবাই ডিনার ডেটের প্ল্যান করেছে। তা আমরা দেখতে দেখতে বিয়ের পর দুটো ভ্যালেন্টাইন ডে হয়ে গেল। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা কি কি করলে, কে কোথায় ঘুরতে গেলে। আর বিয়ের আগে ভ্যালেন্টাইন ডে একরকম ছিল, বিয়ের পরেরটা আরেক রকম। তোমরা যদি বলো যে কোনটা বেশি সুন্দর, আমি বলবো অবভিয়াসলি বিয়ের পরেরটা, কারণ আমার ভ্যালেন্টাইন সবসময় আমার কাছে আছে। আগে দুজন দুটো বাড়িতে থাকতাম, ওই ব্যাপারটা আলাদা ছিল, আর এই ব্যাপারটা বেশি সুন্দর। তোমাদের কাছে কোনটা সুন্দর? আজকে তো শিবরাত্রি, আজ আর কাল দুদিন পড়েছে। আমি তো জল ঢালতে পারবো না, তো ভাত খাবো কি খাবো না সেটাও বুঝতে পারছি না। দেখি মাকে ফোন করি। আগে আপাতত এক কাপ চা খেয়ে নিই। আর আমি কখনোই অত প্রহর মেনে শিবরাত্রি করতাম না। প্রহর না মেনেই বিশাল বড় ভালো শিবের মতো শিবের মতো শিব পেয়ে গেছি। বাট আমার শিবের লাইফে আমি পার্বতী হতে পেরেছি কি না জানি না, ঠিক আছে? আমার শিব আমাকে জানাবে যে আমি পার্বতী হতে পেরেছি কিনা। পার্বতী হওয়ার আমি চেষ্টা করি। 11:30 বাজে, বাবু এখনো ঘুমাচ্ছেন। বাবা ঘুমা ঘুমা। এই যে আমার বাসি গোলাপ, বাট দেখতে কিউট। আর এই যে আমার ফ্রেশ গোলাপ, পাগল করা গন্ধ। গুড মর্নিং ডুডু ফুডু, ডুডু ফুডু পুপু। হ্যাপি মহা শিবরাত্রি ডুডু ফুডু। ও বাবা, আই এম ব্লেসড। এই যে আমার শিব আমাকে আশীর্বাদ করছে ঘুম থেকে উঠে। একটা মানুষ ব্রাশ নিয়ে বিছানায় এসে ব্রাশ করে। বউ এসে গেছে নতুন বাড়িতে, ঘটি বাড়ির বউ, তাই তাড়াতাড়ি দিনের বেলায় চলে এসেছে। আজকে এইটুকুনি চালের ভাত হবে, দেখো কয়টুকুনি চালে ভিজিয়েছি। নতুন বউয়ের মনে থাকবে শিবরাত্রির দিন শ্বশুর বাড়ি চলে এলো। আর বিছানাপত্র তুলছি, এদিকে তোমাদের দাদার কটা সোয়েটারপত্র তুলে দেবো, খাটের তলায় ঢুকিয়ে দেবো। এই ব্ল্যাঙ্কেটটাও কাচতে হবে, কেচে তুলে দেবো। বুঝেছো, অনেক কাজ আছে, দেখি আজকেও কাচতে পারি আমি। এই যে হলুদ কাপড়টা, শাড়ি দেখছো, এটা বিয়েতে আমি গিফট পেয়েছিলাম। তো এটা তো আমি কি কাজে লাগিয়েছি দেখো, সোয়েটারগুলো সবের ভেতর তুলে দিলাম, যা ওটা আবার বাদ পড়ে গেল। তো এর ভেতর তুলে এখানে রেখে দেবো।
দুটো ব্ল্যাঙ্কেট দেখো, এখানে একটা গিফট পেয়েছিলাম আর একটা আমি ওই বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। জীবনে জামা কাপড় রাখার খুব সমস্যা। ভেতর থেকে এই চকলেটটা পেলাম, হয়তো যে আমার কোনো পকেটে ছিল, আর ওই যে তুলে দিয়েছি 1 বছরের জন্য, ও এখন থাক ওখানে বন্দি। বউ দেখতে গেছো? ব্রেকফাস্টও ছাতু। এটা আমার ছোটবেলার 5 বছরের জন্মদিনের ফটো। আমার বাবার সাথে আমার সেভাবে কোনো ফটোই নেই, কারণ তখন ফোন ছিল না। তো এটা আমার বাবা, খুবই সুন্দর দেখতে ছিল। ফটোটা এখানটা একটু লাগছে এরকম। আর এটা আমার দিদুন, আমার মায়ের কোলে আমার ভাই। শিবরাত্রি স্পেশাল মুগ ডাল রাঁধছি গাইস, মুগ ডাল। ফুলকপি ভাজবো, বাট পরে আগে স্নান করব। কিরে, কালকে কেমন ভয় পেলি বল? কেমন ভয় পেলি কালকে? হ্যাঁ, ওইসবই খা গরু। কিরে, ডাকবো হুলোকে? দোকানপাট সব বন্ধ, সব সাজাচ্ছে, কি সুন্দর সাজাচ্ছে। বেরিয়ে পড়লাম তোমাদের। ভয় পেয়ে গেছি, খেয়ে বলেছিলাম ডাইরেশিয়ানের আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়াই যায় না। অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শিবরাত্রির দিন, যেহেতু আরও ওর ছুটি, সেই জন্য। জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে তোমরা দেখলে আমি রান্না করছি, রান্না করে কি খেলাম আমি আর তা দেখানোর সুযোগ পাইনি। আমার রীতিমতো এখন 1 ঘন্টা রেস্টের দরকার ছিল। প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেটাকে ভাগ ঘুম বলে। আর দেখতে দেখতে 5টাও কী করে বেড়েছে গেল বুঝলামই না, বেলা এত বড় হয়ে গেছে। ও হাঁপিয়ে যাচ্ছি। আজকে আমরা ট্রেনে যাব, বাইক আর যাবো না, আবার হাঁটতে হবে ওখান থেকে। বিরাটি যাব। ওয়াকিং হয়ে গেল, যাতায়াত করে অনেক দিন হলো হাঁটি না আমার। মাছের গন্ধ কি! আজকে তো ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে, আজকে সব একসাথে এক কিছু, মানে এত কিছু একসাথে পড়েছে। ফুচকাও বসে গেছে দেখো। বন গালে করে যেতে হবে, কিন্তু 5:30 বাজে, সিট ভরে গেছে। 5:42 ট্রেন ছাড়বে, 12 মিনিট পর, তবু সিট ভরে গেছে দেখো। ফাঁকা, সব উপোস করেছে বলে। এ আবার কার সাথে গল্প করছে দেখো। নেমে পড়েছি বিরাটি, একটু চা খাবো, চায়ের নেশা উঠেছে। আগের বার ওইটা দিয়ে গেছিলাম না গো, ওই ফ্লাইওভার দিয়ে। কত সুন্দর সুন্দর ঠাকুরের জামা বিক্রি হচ্ছে। এটা একটা বাজার, এখান দিয়ে যাব, আজকে হেঁটে হেঁটে যাব। উজ্জ্বলদার বিরিয়ানি, না না, বিরাটি একটা ফেমাস। ও সেই আমরা খেয়েছিলাম বম্বে বিরিয়ানি। তাহলে পুড়ে গেছে, সবাই জল ঢালতে যাচ্ছে আর আমরা ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি।
চলো। উঠেছে দেখো, একদম নতুন চকচকে টাকা। হ্যাঁ, সিরিয়াল নাম্বার ওয়াইজ নতুন নাম্বার, পড়ে গেছে জল ঢালার। রাস্তা হেঁটে হেঁটে এলাম জানো, পারছি না। তুমি খাও। এসে গেছি। ভিড় ভিড়, আজকে শিবরাত্রির দিনও নাকি ভিড়। আচ্ছা দেরি হবে। দেরি হবে? ও বাবা, আমরা লাস্টে এসছি ওই জন্য। কোনো ব্যাপার না, ম্যাচ দেখবো। ম্যাডামের বাড়িটা এত সুন্দর, আমার এটা খুব ভালো লাগে। হ্যাঁ, ঘড়ির কাঁটা 8:30। আজকে টু মাচ লেট। আর এই যে ম্যাগাজিন পড়ছে। কোনটা বানিয়ে খাওয়াবে? যেটা বানাবে সেটাই খাবো। তুমি কি বানাবে? খাবো আমি। তুমি বানাবে না? তুমি তো আর তুমি রান্না করে জানি না। মানে দুজনে এতই রান্না করে চুরি করি, রান্নাঘরে ঢোকা বন্ধ করে দিয়েছে। জানি না। যেও আমার দরকার নেই। অনেক দিন কিছু বানিয়ে খাওয়াও না। দরকার নেই বাবা। কেন? অনেক দিন কিছু বানিয়ে খাওয়াও না। আমি ঢুকবো না। তুমি এটা বানিয়ে খাওয়াবে আমাকে। ছবি তুলে না বানাবে। মোরগ মুসাল্লাম। তুমি বানাবে। তোমার ফেভারিট ডিশ। না, আচ্ছা। কি প্রশংসা তোমার! আরে ফট করে বলে দিয়েছে আমাকে, আমার নামে, আমি নাকি বেশি ভাত খাই। বেশি ভাত খাওয়াই তো তুমি, প্রয়োজনের থেকে বেশি ভাত খাও। হ্যাঁ, কিভাবে কথা বলছে। না, রিসেপশনের ময়দাটা ভালো না। মোটা মুড়ি, আমি মোটা মুড়ি খাবো। ট্রেন জানো, কত দূরে দূরে যাওয়ার ট্রেন। কতদিন আমি ট্রেনে করে দূরে কোথাও যাই না। কবে নিয়ে যাবে গো দূরে কোথাও? এই তো যাচ্ছি। হ্যাঁ, এদিক এদিক সব ট্রেন। কতদিন আমি দূরে কোথাও যাই না, কতদিন। খুব দুঃখ মনে আমার। পুজো হচ্ছে মন্দিরে, কি সুন্দর গন্ধ পুজোর। কি উঠছে বলে না। সর্বাতিথি এক ব্যাগ করিত বসতি চক্ষু আর কেশটা। আরে দাঁড়া, আমি কিছু করবো না, ভয় পাচ্ছিস কেন? রাত 11টা বাজে, এখন নাকি কড়াইশুটির কচুরি খাবে। কোনো মানে না, আছে? আমি খাবো বলিনি। এরকম চিল্লাচ্ছে কেন আমি খাবো আজকে, আমি বলিনি। বুঝতেই পারছি না। আমি খাবো বলিনি, তুমি বলছিলে তাই বললাম। এ নাও, কি সালিয়েছে একটা। ডিনার হচ্ছে ওটস আর মিষ্টি দই খাচ্ছি। এমনিতেও এবেলা ভাত খেতে নেই, তো ভগবান ওই যেটা চাইবে নিজেই করিয়ে নেবে। মিষ্টি দই নিয়েছি একটু, ছাতু দিয়ে দাও। দেবো?